জুলাই আগস্টের গণহত্যার স্মৃতি এবং সরকারের চলমান নির্যাতন নিয়ে হাসনাত আবদুল্লাহ উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের সমাজ ধীরে ধীরে এই ভয়াবহ ঘটনাকে ভুলে যাচ্ছে, যা একটি গুরুতর সমস্যা। ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা কমে যাচ্ছে এবং এটি একটি উদ্বেগজনক সংকেত। শেখ হাসিনার শাসনের অধীনে দেশে ১৬ বছর ধরে চলা নির্যাতন ও গণহত্যার সাধারণ মানুষের মনে অতি দ্রুত মুছে যাচ্ছে। তিনি বলেছেন যে সরকারের এই নীতি দেশকে পঙ্গু করে দিচ্ছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে ফ্যাসিস্ট সরকার নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করছে। বিএনপি, জামাত, কওমি ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে, যা সরকারকে সুবিধা দিচ্ছে না। হাসনাত আবদুল্লাহ এই বিভেদের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো যেন নিজেদের মধ্যে বিভক্ত না হয়ে পড়ে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি দেখছেন যে যখন বিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে মারামারি নিয়ে ব্যস্ত, তখন সরকারের মিথ্যাচার ও গুজব সোশ্যাল মিডিয়ায় মাথাচাড়া দিয়ে উঠছে। লেখক আশরাফুল হক খোকন ও নিজুম মজুমদারের মতো ব্যক্তিদের নিন্দা করেছেন, যা সরকারের পক্ষে অপপ্রচার চালাচ্ছে। আমাদের আবার এক হতে হবে। ইতিহাসের এই অধ্যায়কে ভুলে গেলে চলবে না। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং গণহত্যার স্মৃতি সংরক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, ভিডিও ক্লিপ শেয়ার করতে হবে এবং আন্দোলনের গতিশীলতা বজায় রাখতে হবে। তিনি সবাইকে আহ্বান জানান যেন তারা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে অটল থাকে। এই আন্দোলনটি আমাদের স্বাধীনতার জন্য একটি অপরিহার্য বিষয়। গণহত্যার স্মৃতি ও নির্যাতনের কথা যেন আমাদের মনে থাকে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার আমাদের ভাগ্যে না জোটে এবং আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার সুযোগ না পান।